নিজের কিংবা ভাই বোনের বিয়ে শাদীর মাধ্যমে বাংলাদেশে অনেক ধরনের সম্পর্ক তৈরি হয়, নতুন সম্পর্ক তৈরি হয়, যেগুলোকে আমরা বলি ভাবি, দুলাভাই, দেবর, ননদ বা ননাস বা যা, এই শব্দগুলো ব্যবহার করি। কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই তখনই যখন এগুলোর ইংরেজিটা বলতে চাই বা জানতে চাই। অনেকেই এগুলো তালগোল পাকিয়ে ফেলে যে কোনটা কি হবে। আজকে কোনো জটিল ভাষা ছাড়া একদম সহজ এবং একটা ছোট্ট ম্যাজিক ট্রিক দিয়ে আমরা এই 6টা সম্পর্কের ইংরেজি নাম শিখে নিব। মজার ব্যাপার হলো বাংলায় এতগুলো সম্পর্ক, এতগুলো নাম, কিন্তু ইংরেজিতে মাত্র 2টা কমন শব্দ শিখলে এই 6টা সম্পর্ক শেখা যায়। একটা হচ্ছে ব্রাদার ইন ল আর একটা হচ্ছে সিস্টার ইন ল। ব্রাদার ইন ল মানে হচ্ছে দুলাভাই বা আপনার ছোট বোনের জামাই, দুইজনই কিন্তু ব্রাদার ইন ল। আবার যে দেবর অর্থাৎ জামাইয়ের যে ছোট ভাই, সেও ব্রাদার ইন ল। ভাসুর অর্থাৎ জামাইয়ের বড় ভাই, সেও ব্রাদার ইন ল। এমনকি আপনার যে শালা বা শ্যালক অর্থাৎ আপনার ওয়াইফের যে ভাই, ছোট ভাই, সেও কিন্তু ব্রাদার ইন ল। তাহলে দেখেন, বিয়ের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্ক, যতগুলো ছেলে সম্পর্ক আছে সবগুলোই আসলে ব্রাদার ইন ল। এবার আসছি সিস্টার ইন ল। ইতিমধ্যেই মনে হয় জেনে গেছেন, ভাবি বা বৌদি সিস্টার ইন ল, ননদ, ননাস, যা, এগুলো সবগুলোই সিস্টার ইন ল। এমনকি শালিকা বা শালি যাকে বলি আমরা, তাও হচ্ছে সিস্টার ইন ল। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে সিস্টার ইন ল, ছেলেদের ক্ষেত্রে ব্রাদার ইন ল। ব্যাস, ঝামেলা শেষ। সহজ কথায় আইনি বা বিয়ের সম্পর্কের বোন মানেই হলো সিস্টার ইন ল আর ভাই মানেই হলো ব্রাদার ইন ল। ভালো থাকবেন সবাই।